ওগো শুনছ, ও আমার পরিশ্রমের দাম ওর কাছ থেকে চেয়ে নিতে বলছে। তুমি আমাকে বলে দাও, আমি ওর কাছে কি চাইবো, কত চাইবো? আমার পরিশ্রমের দাম কত নিলে সব শোধ হবে? দাঁড়াও আকাশ, তোর হারিয়ে যাওয়া টাকার কথা আমি জানি না, তবে এটা জানি ওর মামা এই বাড়িতে টাকার জন্য এসেছিলেন, আর টাকাটা যদি ওর মামাকে দিতে পারত সেটাও আমি জানতাম। আকাশ, আমার আর তোর বৌদির মধ্যে যে বিশ্বাসের দেয়ালটা আছে সেটা অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত। কোনো অবিশ্বাসের ঝড়ই সে দেয়ালটাকে ভেঙে দিতে পারবে না, কারণ তোর বৌদি আমার কাছে কোনো কিছু গোপন করে না। বিনোদ কাকার দোকানে গীতিকে যেতে দেখেছিল ঠিকই, তবে সেটা গয়না গড়ানোর জন্য নয়, মায়ের হাতের পুরনো বালাজোড়া পালিশ করাতে। যে বালাজোড়া বন্ধকি থাকার জন্য মা পারেনি গীতিকে বরণ করতে, পারেনি গীতিকে আশীর্বাদ করতে। অথচ আমারই প্রভিডেন্ট ফান্ডের 20,000 টাকা দিয়ে ওই বন্ধকি বালা ছাড়িয়ে এনে গীতি চেয়েছিল মায়ের হয়ে মায়ের জায়গায় দাঁড়িয়ে ছোট বউকে আশীর্বাদ করতে।